রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শনিবার ৮ই চৈত্র, ২১শে রমজান, ২২শে মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুম্মার নামাজ শেষে রাজশাহী মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে কর্মসূচি পালন করেন স্থানীয় মুসল্লি ও শিক্ষার্থীরা। নগরীর সাহেববাজার 0 পয়েন্ট কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি 0 পয়েন্ট থেকে শুরু হয়ে আবারও একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন মসজিদের ইমাম আশরাফুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সিদ্দিক। তাঁরা বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে যেন তারা এই বর্বরতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদে জুমার নামাজ শেষে শিক্ষার্থী ও মুসল্লিরা আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালাইমারি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের পর সেখানে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মানাজাত অনুষ্ঠিত হয়। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর গণহত্যার দায়ে নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেফতারের দাবি জানিয়ে গতকাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির বগুড়া জেলা শাখা। মিছিলটি সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাত মাথা মুক্ত মঞ্চে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন শহর সভাপতি রেজওয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহমেদ নাহিদ, পশ্চিম জেলা সভাপতি সাইদ কুতুব, শহর সেক্রেটারি খন্দকার হাবিবুল্লাহ। প্রধান অতিথি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাটেরও মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে 3টি সংগঠনের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের আয়োজনে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নাটোর জেলা শাখার সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক ফারাহ মাহমুদ সাজিব, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আফতাবউদ্দিন ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাসিকের সাবেক মেয়র ও এমপি মেজানুর রহমান মিনু বলেছেন, অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অনেক রক্ত দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে। তিনি সকল দলমতের চাওয়া মোতাবেক এই বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ জানান। গতকাল রাজশাহী মহানগরীর 24 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কমেলা হক ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড ইঞ্জিনিয়ার আক্তার হোসেন, রাবি শাখা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড মোহাম্মদ এমানুল হক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবি শাখার সভাপতি প্রফেসর ড মোহাম্মদ আব্দুল আলিম, রাবি শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড ফরিদুল ইসলাম। এদিকে গতকাল বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। বিহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব। ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। নাটোরের নর্থ বেঙ্গল চিনি কলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শেষ হয়েছে। চলতি মৌসুমে চিনিকলটি ১,৯৫,৯৪১ টন আখ মাড়াই করে ১১,৩৫০ টন চিনি উৎপাদনে সক্ষম হয়েছে। আখ থেকে চিনি আহরণের হার ৫.৮০%। ১২৬ কর্মদিবসে চিনিকল আখ মাড়াই করে।
2 লক্ষ টন আখ মাড়াই করে 15,000 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গত বছরের 15ই নভেম্বর নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু হয়। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, ইতোমধ্যে চিনিকলের আগামী মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে চিনিকলটি লাভজনক পর্যায়ে উপনীত হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 90%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 20 মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4টা 47 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে। বাংলাদেশ বেতার, রাজশাহী।